জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধন করার জন্য আমরা সর্বদলীয় একটি কমিটি, সংসদের ভিতরে যারা সকল দলের মেম্বারদের নিয়ে একটা কমিটি আমরা ফর্ম করতে চেয়েছি। সেখানে বিরোধী দলের কাছ থেকে আমরা নাম চেয়েছি। তখন যদি তারা নামটা দিত, এতদিনে কিন্তু জুলাই সংসদের আলোকে সংবিধান সংশোধনের বিষয়টা অনেক দূর এগিয়ে যেত, হয়তো বাস্তবায়নও হয়ে যেত। কিন্তু এই যে তারা এটা করলো না, কি সংশোধন আর সংস্কার, আমি তো মনে করি এটা কোনো মধ্যে কোনো পার্থক্য নেই। ওনারা সংস্কার বলতে যেটা বোঝাচ্ছে নতুন করে সংবিধান লেখা, নতুন করে সংবিধান লেখার কোনো সুযোগ নাই। একটা রাষ্ট্রের সংবিধান একবারই লেখা হয়, এবং সেখানে যদি কোনো ব্যত্যয় ঘটে সময়ের তুলনায় বা বাস্তবতার নিরিখে যদি আমার সেই সংবিধান পরিবর্তনের বিষয় থাকে, তো সংবিধানে তো উল্লেখ করা আছে সেই সংবিধান কিভাবে সংশোধন করতে হবে। সেটা অতীতে বাংলাদেশের সংবিধানে হয়েছে, ভারতের সংবিধানে বহুবার সংশোধন হয়েছে, বা অন্যান্য দেশের সংবিধানেও সেটা বারবার সংশোধন হয়েছে। আর সংস্কার বলতে ওনারা যদি মনে করেন যে সংবিধানের পুনর্লিখন, এটা এই ইয়েতে বিএনপি বিশ্বাস করে না। এখন ৭০ অনুচ্ছেদের যে ব্যাপারটা ছিল সেটা তো আজকে আমরা বলেছি যে এইটা সংবিধানে মানে জুলাই সনদে যেভাবে লেখা আছে সেটা আমরা বাস্তবায়ন করব। সেইটার আলোকে আপনার ভবিষ্যতে নির্বাচন হবে, কোনো অসুবিধা নেই। এখন জুলাই সনদ বাস্তবায়ন কিংবা ৭০ অনুচ্ছেদ শুধু কি এই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য তা না, ভবিষ্যতে সকল নির্বাচনের জন্যই হবে, সকল সময়ের জন্যই হবে। তো সেই দিকে আমরা না দিকে তো ওনারা শুধু এটাকে বিতর্কের মধ্যে রেখে বিভ্রান্তির বেড়াজালের মধ্যে এটাকে রাখতে চায়, এবং সেই জন্য তারা সংসদের ভিতরে যতটা সোচ্চার, সংসদের বাইরে তারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করছে, এবং দেশের যে একটা আরেকটি মানে গণ্ডগোল সৃষ্টি করে তারা মানে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তারা একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে বলে আমরা মনে করি। গণ অভ্যুত্থান পরিবর্তী মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা মানুষ এখন আর পিছনের দিকে ফিরে যেতে চায় না। মানুষ এখন গঠনমূলক রাজনীতি চায়, গণতন্ত্র চায়, আইনের শাসন চায়, কর্মসংস্থান চায়, বেটার লাইফ চায়, এবং সেখানে শান্তিতে বসবাস করতে চায়।